আমজনতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আহলান সাহলান মারহাবান তয়্যিবান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা আসসালাম, প্রধান মেহমানের আগমন। শুভেচ্ছা আসসালাম, আহলান সাহলান, মারহাবান তয়্যিবান, আহলান সাহলান, মারহাবান তয়্যিবান, আহলান সাহলান। মারহাবান তয়্যিবান। সম্মানিত উপস্থিতি, যাক আলহামদুলিল্লাহ, আমরা তো এমন একটা দেশে বাস করি, আমাদের দেশের সর্বোচ্চ নির্বাহী খবরে বলা হয় তিনি তাহাজ্জুদ পড়েন, তিনি ফজর পড়েন, তিনি কোরআন শরীফ পড়ে কাজ কারবার শুরু করেন। আমরা এটাই তো চাই, কথাগুলো যেন মিথ্যা না হয়, নাকি? এখন প্রধানমন্ত্রী বেচারি, দেশটা আমাদের, আপনি যেই দল করেন আপনার ইচ্ছা, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি হেফাজত করেন, যেইটাই করেন করেন আপনার ইচ্ছা, কিন্তু দেশের ব্যাপারে, দেশের অস্তিত্বের ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে কোনো দল নাই, কোনো পার্টি নাই, সব এক দল। ফ্রান্স, প্যারিস যেই ঘটনা করেছে দেখতে পাচ্ছেন, সব তরিকার আলেম মাঠে, সবার উদ্দেশ্য ফ্রান্সকে শিক্ষা দাও, সাইজ করো। একবারে জামাত বলেন, কওমি বলেন, চরমনাই পীর সেটা বলেন, যতগুলি ইসলামী দল আছে সবাই কিন্তু মাঠে, লক্ষ্য একটা, ফ্রান্সকে সাইজ করো। ইসলাম কায়েমের ব্যাপারে আমরা সবাই একত্র হয়ে মাঠে নামতে পারি কিনা এটা চিন্তা করার সময় এসে গেছে। আমাদের মধ্যে কোনো কওমি নাই, কারণ কওমি ভাইয়েরা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে দ্বীনি এলেম, হাদিস শিক্ষা, সবচেয়ে বড় অবদান কওমি উলামায়ে কেরামের। তারা আমার ওস্তাদ, তারা আমার ভাই। এটা তো একটা দ্বীনি মাদ্রাসা, নাকি? যে মাদ্রাসার ডাকে আজকে আপনারা এখানে এসেছেন, বছরের পর বছর আপনাদের বিন্দু বিন্দু রক্ত, ফোঁটা ফোঁটা ঘাম, এটা দিয়ে দিয়ে আপনারা এক একটা দ্বীনি মাদ্রাসা গড়ে তুলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সাথে আপনাদের এলাকাবাসীর শ্রম আছে, কোরবানি আছে, ঘাম আছে, রক্ত আছে। আর এই শ্রম, ঘাম, এই রক্ত কাল হাসরের ময়দানে আপনাদের, আমাদের সবার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। কি সাক্ষ্য দেবে? যে এলাকায় যেই মাদ্রাসা, যেই দ্বীনি এদারা, ইসলামিয়া আল আরাবিয়া মাদ্রাসা, এটা তৈরি করা হয়েছিল শুধু দ্বীন শিখার জন্যে, না অন্য কিছু, দ্বীন শিখার জন্যে। এখন আমরা যদি দ্বীন শিখতে যাই, তাহলে কোরআন কোন ভাষায়, হাদিস, ফিকহ, সালাত, সালাতে যতগুলো আরকান আহকাম, এগুলো আরবি ভাষায়। এই জীবন যখন শেষ হয়ে যাবে, আমাদের আরেকটা জীবন সামনে আসে। এই জীবনটা খুবই সীমিত, সীমাবদ্ধ, খুবই অল্প সময়ের। এরপরে যেই জীবনটা আমাদের আসতেছে, কবর থেকে যেই জীবনের শুরু হবে, আলমে বারজাখ, সেই জীবনটা কত বছরের? কবর, হাসর, পুলসিরাত, মিজান, অনেক কঠিন কঠিন চেকপোস্ট, ট্রানজিট, এগুলো অতিক্রম করে আমাদেরকে আমাদের শেষ মঞ্জিলে যেতে হবে। শেষ মঞ্জিল কোনটা? ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। সেখানে যাওয়ার পরে সেই জীবনটা কত বছরের হবে?
বলুন, 50, 60, 70 বছরের? 50, 60, 70 হাজার বছরের? 50, 60, 70 লক্ষ বছরের? 50, 60, 70 কোটি বছরের? যেটাকে কোনো গণিতে শতকিয়ার অঙ্ক দিয়ে কোনো কম্পিউটারে গণনা করা কারো পক্ষে সম্ভব নয়। যার জন্য সেটাকে বলা হয়েছে আলমে নাসুত, এমন এক জীবন যেই জীবনের শুরু আছে, শেষ নাই। আমি আপনাদের দোয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের এই কোরআন, নবীজির হাদিস, কোরআন এবং সুন্নাহ, এই দুইটাকে নিয়ে শুধু বাংলাদেশে নয়, পুরা দুনিয়ার উল্লেখযোগ্য অমুসলিম দেশগুলোতে আমার পদচারণা, আসা যাওয়া, ফখর নয়, আল্লাহ শুকর। কথাটা এই জন্যে বলছি, সেই সব দেশে দেখেছি আমাদের দেশের যখন যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পাতি নেতা, নাম না জানা নেতা, দলের ক্যাডার, তারা পর্যন্ত ওইসব দেশে সেকেন্ড হোম, কি সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি। দুনিয়ার সব অমুসলিম দেশে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, সাউথ কোরিয়া বলেন, জাপান বলেন, সব দেশে উল্লেখযোগ্য সব নেতাদের সেখানে একটা নয়, কারো কয়েকটা বাড়ি আছে, এবং সবগুলো বাড়ির নাম সেকেন্ড হোম। সেকেন্ড হোম মানে কি? এখানে তো আমি জন্মের খাওয়া খেয়েছি, জন্মের মায়ের মেরেছি। যদি এই দেশের কোনোদিন গণেশ উল্টায়, গণেশ আমাদের ক্ষমতা চলে যায়, তাহলে আমাকে তো এই দেশ থেকে পালাতে হবে। এই পালাবার জন্য সবাই বিদেশে সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি করে রেখেছে। এখন এখানের বাড়ি বলেন, বিদেশের সেকেন্ড হোমের বাড়ি বলেন, এগুলো বোধহয় আপনার জন্য চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এরপরে যখন 50, 60, 70, 80 বছর আপনার এখানের জীবনটা শেষ হয়ে যাবে, এখানে 70 বছরের জন্য আপনি এত মেহনত, এত পরিশ্রম করলেন, এত রকমের সেকেন্ড হোম, দ্বিতীয় বাসস্থান তৈরি করলেন, সামনে যে জীবনটা আসতেছে অনন্ত অনন্ত কোটি কোটি বছরের, সেই জীবনের জন্য সেকেন্ড হোম আমরা কি তৈরি করেছি? বলেন, কয়েক বছরের জন্য স্থায়ী বাড়ি, কত আলিশান বিল্ডিং, কত মোজাইক, কত কারুকার্য আছে না নাই? কিন্তু এই যে সামনের বড় জীবনটা, অশেষ অনন্ত জীবনটা আসতেছে, সেই জীবনের জন্যে সেকেন্ড হোম, বাসস্থান, স্থায়ী আবাস, এটা তৈরি করা দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা, এই দ্বীনি মাদ্রাসাগুলো আমাদেরকে এই কথাটাই শিক্ষা দেয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই জীবনে আপনি যেই বীজ লাগাবেন, পরকালে সেই বীজের ফল ফসল আপনি ভোগ করবেন। এটাই তো নীতি নৈতিকতার দাবি, এটাই তো আসল কথা, এটাই শেষ কথা, এটাই চূড়ান্ত কথা। সে অনন্ত জীবনে, সেখানে যে অনন্তকাল থাকতে হবে, সেখানের জন্য আমরা কোনো বিসি, কোনো বীজ, কোনো গাছ লাগাচ্ছি কিনা? লাগাই না, চিন্তাও করি না। মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যখন মৃত্যু আসে, তার কিয়ামত তখন থেকেই শুরু হয়। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের জীবনের যতগুলো মঞ্জিল আছে, ট্রানজিট ক্যাম্প আছে, যতগুলো অবতরণের জায়গা আছে, হিসাবের যতগুলো কাঠগড়া আছে, থানা আছে, চেকপোস্ট আছে, কবরটা হলো প্রথম চেকপোস্ট। চেকপোস্ট বুঝেন তো? ঢুকার আগে জন্মের মতো তল্লাশি করে, কোয়ারি করে, নাকি করে না? কবরটা শেষ হয়ে গেলেই তো ভালো আছিল, এরপরে আরো চেকপোস্ট আছে কিনা? আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই দুনিয়াতে যত নেয়ামত আমি আল্লাহ তোমরা ভোগ করতেছ, পরকালের জীবন যখন শুরু হবে, সেই জীবনে হাসরে যখন তুমি প্রথম উঠবে, তোমাকে সূর্যটা মাথার উপরে থাকবে, নিচে জমিনটা তামার হবে, পায়ে বোধহয় জুতা খড়ম স্যান্ডেল থাকবে নাকি? আল্লাহর ডাকে যখন হাসরের ময়দানে আমরা প্রথম উপস্থিত হব, হাসরের মাঠে একটা পাও রেখে সামনে এগোবার জন্য আরেকটা পাও যখন শূন্য করবে, সামনে বাড়াবার চেষ্টা করবে, তখন অবস্থাটা কি হবে? লা ইয়াজালু কাদামাই ইবনে আদম। প্রত্যেকটা আদম সন্তান হাসরের ময়দানে যখন উঠবে, একটা পাও রেখে সামনে এগোবার জন্য আরেকটা পাও শূন্য করবে, শূন্য পাওটা তামার জমিনে লাগাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন যে তুমি দুনিয়াতে আমাকে রব মেনেছিলে কিনা, আমাকে একমাত্র হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা রব্বুল আলামিন। রব্বুল আলামিন প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে বোধহয় সূরা ফাতিহা লাগে না? লাগে। এখন যতবার সূরা ফাতিহা পড়েন ততবার রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার জীবনের সব কিছু। এরপর ব্যবসা করতে গিয়ে যদি দোকানে মাল কম দেয়, ব্যবসা করতে গিয়ে যদি 1 নম্বর মালের সাথে 2 নম্বর মাল মিশায়, আপনারা কেউ মিশান না, কিন্তু আমি বুঝাবার জন্য কথাগুলো বলছি। ক্ষেতের আইলে ক্ষেত চাষ করতে গিয়ে আইলের কিনারে গিয়ে কোদাল দিয়ে যদি ক্ষেতের আইলটা কেটে ফেলেন, যে কোনো কাজে 2 নম্বরই করেন, সেটা হলো পরবর্তী হিসাব। প্রথম হিসাব যেটা, ওরে বান্দা আমার, যেই পাওটা হাসরের ময়দানে রেখেছিস আর যেই পাটা তুমি শূন্য করেছ, লা ইয়াজালু কাদামাই ইবনে আদম, এই 2 পায়ের 1 পাও 1 বিন্দু নড়তে দেওয়া হবে না। স্টপ হিয়ার। এই বান্দা থাম। 1 পায়ের উপরে দাঁড়িয়েছিস, সূর্যকে মাথার উপরে রেখে তামার জমিনে 1 পায়ের উপরে দাঁড়িয়ে একাধারে 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর চোখ দুটার হিসাব দিয়ে যা। চোখের হিসাব শেষ হবে, আল্লাহ বলবেন এবার পা বদলা। পা বদলানি বুঝেন তো? পা বদলা। এখন আরেক পায়ের উপরে দাঁড়িয়ে যখন আবার সে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, তোকে যে আমি একটা মাইক দিয়েছিলাম, মাইক চিনেছেন? আমার দেওয়া এই মাইকটা 2-2.5 বছর থেকে শুরু করেছিস ব্যবহার করা। ঘরে আমার এই মাইক বাজালি, বাইরে বাজালি, সংসারে, সমাজে, দোকানে, পাটে, হাটে, মাঠে, ঘাটে, জীবনের সাগর সৈকতে আমার এই মাইকটা তুই যে 70-80 বছর পর্যন্ত ব্যবহার করলি, মাইকের ভাড়াটা দিয়ে যা। দিতে পারবেন বোধহয়? আমি যে তোকে 2টা পাখা দিয়েছি, এই হাত, এটা দিয়ে যেটা বৈধ, জায়েজ, হালাল সেটাকে ধরতে বলেছি, যেটা হারাম, অবৈধ, না জায়েজ সেটাকে ধরতে নিষেধ করেছি, ঠিক কিনা? তোকে আমি 2টা লাইট দিয়েছি, লাইট, লাইট
চোখ। আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। দেখুন চোখের কথা আগে বলা হয়েছে এই আয়াতে। তুই যে দুনিয়াতে আসার পর থেকে 70-80 বছর মৃত্যু পর্যন্ত আমার এই লাইট দুইটা ব্যবহার করেছিস, সংসারে, সমাজে, হাটে ঘাটে, খেতে খামারে, দোকানপাটে, অফিসে, আদালতে, আমার এই দুইটা লাইট যে তুই আজীবন লাইফ গ্যারান্টি ব্যবহার করেছিস, লাইটের ভাড়া দিয়ে যা। দিতে পারবেন বোধহয়? আল্লাহ ভাড়া দিয়ে খায় না, আল্লাহ ভাড়া দিয়ে চলে না, নাউজুবিল্লাহ। আপনাদের বোঝার জন্য বলছি। একটা টর্চ জ্বালাতে হলে এটার ভাড়া লাগে নাকি লাগে না? একটা মাইক চালাতে হলে বোধহয় ভাড়া লাগে না? আল্লাহ তো আপনার কাছে লাইটের ভাড়াও নিলেন না, মাইকের ভাড়াও নিলেন না, পাখার ভাড়াও নিলেন না, চাকার ভাড়াও নিলেন না, আপনাকে উন্মুক্ত ছেড়ে দিয়েছেন। সবগুলো তোকে দিলাম, ব্যবহার কর। যেই পথে ব্যবহার করতে আমি বলেছি, যেই কাজে ব্যবহার করতে আমি বলেছি, আমার নির্দেশিত পথে এগুলা ব্যবহার কর। যেই পথে, যেই খাতে আমি নিষেধ করেছি, হারাম করেছি, অবৈধ করেছি, আমার নিষিদ্ধ পথে তোর এই লাইট, তোর এই মাইক, তোর এই অঙ্গ প্রত্যঙ্গ আমার নিষিদ্ধ পথে ব্যবহার করতে পারবি না। যদি আপনি বৈধ পথে ব্যবহার করে থাকেন, আল্লাহ কোনো ভাড়া চাবেন না। বরং এই যে বৈধ পথে ব্যবহার করেছেন, আল্লাহর নির্দেশ মেনেছেন, আল্লাহর হুকুমের কাছে সারেন্ডার করেছেন, আল্লাহ আখেরাতে আপনার জন্য এমন পুরস্কার রেখেছেন, লা আইনুন রাত ওলা উযুনুন সামিআত ওলা খাতারা আলা কালবিন বাশার, যে জান্নাত দেওয়া হবে। কেমন জান্নাত? যদি তার কাছাকাছি, পাশাপাশি দুনিয়াতে কোনো একটা থাকতো, তাইলে আমি বলতাম যে ওইটার মতো নাকি, বা এটার চাইতে ভালো, উন্নত। সারা দুনিয়া, মাশরিক মাগরিব, শিমাল জুনুব, সাগর মহাসাগর, পাহাড় মরু পারাবার, সব কিছুকে লক্ষ লক্ষ বার বিক্রি করলে যে টাকা হবে, হাসরের ময়দানে যে বান্দাটার কোনো ডিভিশন থাকবে না। ডিভিশন বুঝেন তো? গ্রেস ট্রেস খাইয়া কোন রকম টাই টাই পাশ করেছে, সবচেয়ে কম দামা, সবচেয়ে ছোট বেহেশত আল্লাহ তাকে দেবেন। সেই বেহেশতটা হবে মিসলুহা কামিসলি হাযিহিদ দুনিয়াতাইন, এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান। এরপরে দুনিয়ার সব সম্পদকে হাজারবার লাখবার বিক্রি করলে সর্বশেষ বেহেশতি যে বান্দাটা হবে, সর্বশেষ, এরপরে আর নাই। সবচেয়ে ছোট বেহেশত, সবচাইতে কম দামি বেহেশত যাকে দেওয়া হবে। পুরা দুনিয়ার সব কিছু বিকৃত করা যাবে না, করতে পারবেন না, কারণ এই জিনিসগুলো আপনার না, কি আপনাকে ভোগ করার জন্য দেওয়া হয়েছে। আপনি ব্যবহার করেন জায়েজ পথে, কাজে লাগান বৈধ পথে, এটাই তো আল্লাহর আইন। এর বিনিময়ে সবচেয়ে ছোট বেহেশত যেটা হবে, পুরা দুনিয়াকে হাজার লক্ষবার বিক্রি করলো, ওই ছোট গরিবের বেহেশত, থার্ড ক্লাস বেহেশতের একখান ইটের দাম হবে না। উম্মত জননী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী নবীজির কাছে একটা জিনিস জানতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে ফাকিহাতুন নাখলু যাতুল আকমাম অল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আঙ্গুর, বেদানা, আপেল, নাশপাতি, আখরোট, দামি দামি ফলের কথা বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী আমার, আপনি তো জানেন আমি টক খাওয়ার জম,
টক খাওয়ার জম বুঝেন তো? অনেক মা বোন আছে ভাত না দিলেও চলে, কিন্তু তেঁতুল টক এইটা খাওয়ার জম। উম্মত জননী আমাদের আম্মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীজির বিবি, তিনি টক বেশি খেতেন। এখন কোরআন নবীর কাছে যত শিখেন, যত পড়েন, যত বুঝেন, সব বড় বড় জিনিস, বড় বড় আইটেমের কথা আছে, তেঁতুলের কথাও নাই। কামরাঙ্গা, বড়ই, কি আমজাম, গোলাপ জাম, টক ফল, এগুলোর একটা কথাও কোরআনে নাই। এখন আম্মাজান হাফসা একটু নিরাশ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুর বাদানা, আপেল, নাশপাতি, এটা ওটা সেটা, ফিশ, টোস্ট, কাবাব, জেলি, টিক্কা, সব কিছুর কথা আছে, কিন্তু আমার টকের একটা কথাও নাই। যদি জান্নাতে গিয়ে টক না পাই, তাহলে আমার জান্নাতটাই আমার কাছে মাটি হবে। আমার উপায় কি? নবীজি বললেন ছোট্ট একটা আয়াত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। আপনাদের কি বুঝতে অসুবিধা হয়? আমার কোনো কথা যদি কঠিন লাগে, আপনাদের বুঝতে অসুবিধা হয়, মেহেরবানি করে বলবেন। আমি খুব সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। অ্যাটেনশন প্লিজ, ভালো করে লক্ষ্য করুন। ওই জান্নাত হবে এমন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি যেটা চাবে সেটা পাবে, যেমন করে চাবে তেমন করে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, হাফসা, তুমি জান্নাতের ইয়াকুত, জমরুদ, পাথরের পায়া, সোনার ছানি, মণিমুক্তা, হীরা, জহরত, এগুলা সুসজ্জিত বেহেশতের এই বালাখানার খাটে শোবে। মোটা মোটা বালিশ, নরম নরম কোল বালিশ, গিদ্দা, পর্দা, এগুলা জড়িয়ে থাকবে। এই সময় তোমার যদি তেঁতুল খেতে মনে চায়, তাহলে তুমি তেঁতুল, মুখে বলা লাগবে না, মনে মনে একটু তেঁতুল খাইলে ভালো হইতো, পাইলে আরো ভালো হইতো। এই তুমি মনে করার সঙ্গে সঙ্গে বিশাল তেঁতুলের গাছ তোমার সামনে এইভাবে এসে হাজির হয়ে যাবে। পাকা পাকা, থোকা থোকা, বাঁকা বাঁকা তেঁতুল, কি একবারে গাছটা তোমার ডালানে দিয়ে, ডালা নিচের দিকে ঢুকে তোমার একবারে বুকের কাছে হাতের নাগালে চলে আসবে। পাকা পাকা, থোকা থোকা তেঁতুল এখান থেকে নিয়ে নিয়ে তুমি মন মতো খাবে। এর চেয়ে বড় কথা, নোয়াখালীতে একটা কথা আছে যে আলসিয়া কলা খাবিনি, আলসিয়াকে সিল্লা হাইলে খাইম, একটা কথা আছে কিনা? এখন নবীজি বলেন, এই ম্যান সাইকোলজি, তোমার যদি লইতে সিলতে একটু কষ্ট বোধ করো, নিজে সিলে খাইলে এটার মধ্যে আলাদা একটা আনন্দ, ঠিক কিনা? কাঁঠাল আমাদের জাতীয় ফল, ন্যাশনাল ফ্রুট, জ্যাক ফ্রুট, কত দামি, কত সুস্বাদু। এখন এই কাঁঠাল খেতে হলে আগে ভাঙ্গা লাগবে। কাঁঠালের উপর দিয়ে আছে হেজাব, হেজাব চিনেন? জিলবাব, জিলবাব, মোটা ঢাকনা, মোটা কাপড়ের, আরো কাঁটা কাঁটা ঘুষি একটা দিয়ে দেখেন না, কাঁঠালের কিছু হবে না, আপনার 12টা বাজবে। কাঁঠালকে যেন কেউ ধর্ষণ করার সুযোগ না পায়। কোয়াগুলা আমাদের জন্য, তোমাদের জন্য। এখন তুমি যদি কাঁঠালের কোয়া খেতে চাও, তাহলে তোমাকে আগে বৈধ মালিকানার কাঁঠাল এটা সংগ্রহ করতে হবে। বৈধ মালিকানার কাঁঠাল পর্যন্ত নিজের বিবাহিতা স্ত্রী, বৈধ মালিকানা, আল্লাহর নির্দেশিত মালিকানার আওতায় এই কাঁঠাল কাছে আনতে হবে। কাছে আনার পরে আপনি নিজের হাতে এটা পর্দা উঠাবেন, মোটা কাটা কাটা পর্দা, এটা হেজাব, এটা বোরকা, এটা নেকাব। এরপরে ভিতরে ঢুকলে দেখবেন ওইটার ভিতরে আবার পাতলা একটা চামড়া আছে, লাটা, লাসা লাসা, আটা আটা, গাম গাম। এইটাকে আবার ছিঁড়তে হবে। ছিঁড়ার পরে
এইবারও মূল কুয়াগুলা পাওয়া যাবে না। কুয়াগুলা আছে, কিন্তু কুয়ার উপরে ব্লাউজ আছে, সালোয়ার আছে, কামিজ আছে, কভার আছে নাকি নাই? এইবার আপনি সবগুলা ডিসকভার করেন, তারপরে খান। কত স্বাদ, কত ঘ্রাণ, ঠিক কিনা বলেন? আর আপনাদের এই বাজারে একজনে শ্রাবণ মাসে কাঁঠালের কুয়া বাড়িতে বসে খুলেছে, কুয়া খুলেছে, কুয়া খুলে একটা বলে করে বাজারে উঠেছে। কেন লইবেন আর খাইবেন, লইবেন আর খাইবেন, কিনবেন? কেন কিনবেন না? এই কাঁঠাল বেয়াদব, বেপর্দা, বেদেহাজ। এই কাঁঠাল খেলে সাক্ষাৎ ডায়রিয়া হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা ভালো কাঁঠাল, গোটা কাঁঠাল বাজারে এনেছিল, সব বিক্রি হয়ে গেছে, কিন্তু বলে নিয়ে যারা আসছে একজনও বিক্রি করতে পারে নাই। যেগুলো বিক্রি হয়েছে সেগুলো হেজাবালা, বোরকাওয়ালা, সেগুলোর দাম আছে। নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো, জানেন তো সবকিছু। আমি শুধু একটু মনে করাই দেই, তাহলে জাতের কাঁঠাল নেশা হইলেও ভালো। সন্ধ্যা গড়িয়ে গেছে, একজন বাজারে আসতে দেরি হয়েছে, মেয়ে জামাই বাড়িতে আম কাঁঠাল পাঠাবে। আম কিনেছে, কাঁঠালের বাজারে এসে দেখে যে কাহাত পড়ে গেছে, অভাব, ভালো কোনো কাঁঠাল নাই। পুরা বাজার হেঁটে দেখে যে এখানে দুইটা তিনটা কাঁঠাল আছে, মেসা মেসা কোসা। এটা দেখে টেকে তার জামাই বাড়িতে দেবে। চোখেরও তো একটা শোভা আছে, কোনো দিকে মিলে না। ওইদিকে দোকানদার দুই তিনজন যারা খোলা কাঁঠাল নিয়ে এসেছে, তারা খালি হাত দিয়ে মাছি দৌড়ায়, শুধু মাছি দৌড়ায়, নাকি দৌড়ায় না? তাইলে এই কাঁঠাল ওপেন টু অল, ওপেন টু অল, সবার জন্য উন্মুক্ত। এখন আপনি ওইদিকে দেখছেন খোলা কাঁঠাল আছে, কিন্তু সঙ্গী যাকে আনছেন কইরে খোলা কাঁঠালে না। এইটা জামাই বাড়িতে দিলে মান ইজ্জতের 12টা বাজবে। আর এই খোলা কাঁঠালওয়ালাকে আসেন যার কষ্টের পয়সা আছে, আসল ভাওয়াল মির্জাপুর উঠবে না, উঠবে। এখন সারা রাত্রে যদি লেঞ্জা আর বিড়াল, কাঠ বিড়ালি, এগুলো দৌড়াইতে দৌড়াইতে দিনে গেছে কাজে কর্মে, রাত্রে গেছে লেঞ্জা দৌড়াইতে দৌড়াইতে। আর এই যুগের লেঞ্জা কাঠ বিড়ালি এত হারামি, যদি বেশি বাধা দেন আপনাকে 5 ইঞ্চি ঢুকাইয়া দেবে, ঢুকাইয়া দিয়ে আপনার কাঁঠাল বের করে নিয়ে যাবে। এমনটা বোধহয় হচ্ছে না? জোরে বলা হচ্ছে না বোধহয়? আজকে এত ধর্ষণ কেন? মা বোন, মায়ের জাতি, তাদের উপরে এত নির্যাতন কেন? কারণ কাঁঠালকে উলঙ্গ অর্ধউলঙ্গ করে লেঞ্জাদেরকে আর শিয়ালদেরকে আমরা খেপাই দিয়েছি, লুবি বানাই ফেলেছি। আবার দেখেন, যারা 100টা ধর্ষণ করেছে, ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে, বন্ধু বান্ধবকে নিয়ে শত ধর্ষণ পূরণ করার আমোদে তারা একত্রে মিষ্টি খেয়েছে, তাদের একজনের রোদা বিচার হয়েছে। জোরে কন, কারো গয় নাই, কারণ তারা সবাই ম্যানসেরুমিয়া। ম্যানসেরুমিয়া বুঝেন? জমিদার সেরুমিয়ার কাছের মানুষ। কি আমি কথাগুলো একটু দূর থেকে বলছি, মনের সাথে একটু মিলান। এই পর্যন্ত বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে তার আগে এবং পরে যত হত্যা, যত খুন হয়েছে, কোনটার বিচার হয় নাই, কোনটার রায় হয়েছে। এই পর্যন্ত শেষ। আমি বোধহয় বেশি বলেছি। এই পর্যন্ত সিরিয়াল ধর্ষণ, সুবর্ণচরে একজন গর্ভবতী মা, যে মায়ের পেট থেকে আমরা এসেছি, 12 জন মানুষ পাঠা ছাগলের মতো
একজন মাকে এইভাবে উল্লঙ্ঘ করে পালাক্রমে ধর্ষণ করেছে, বিচার তো হয়েছে। তাহলে তারা জানে আমরা নিজের মানুষ, আমরা যত কিছু করি বিচারের আওতায় আমরা তো। ধর্ষণ খুন খারাপি এতে কমবে না বাড়বে? এরপরে আবার কোন কোন বিশেষ অজ্ঞ, তারা দাবি করে বিশেষজ্ঞ, আমি ভাগ করে বলি বিশেষ অজ্ঞ। ইসলামের ব্যাপারে আলিফ বা তা সা ক খ জানে না, তারপরে ইসলামের নীতি নৈতিকতার কথা বলে। এমন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খায়, তারা বলে এই দেশের ইমামরা খতিবরা মসজিদে জুমার খুতবা দিয়ে দিয়ে যুবকদেরকে জেনার প্রতি উৎসাহিত করেছে। এই দেশে মৌলবী মাওলানারা প্যান্ডেলে প্যান্ডেলে ওয়াজ করে করে নারীদেরকে ধর্ষণের প্রতি আগ্রহী করেছে। ভূতের চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটা ঈশ্বর। আজকে আমরা কেষ্টা বেটা হয়ে গেছি, যত কিছু হয় এটা কে করেছে কেষ্টা, ওইটা কি জন্য কেষ্টা, ওইটা কি জন্য কেষ্টা। তবে আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহ যুগে যুগে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি। কিছু সময় দেয়, কিছু সময় দেয়। অমলিলাহুম ইন্না কাইদি মাতিন, আমি একটা সময় পর্যন্ত ছাড় দেই, যখন রশি ধরে টান দেই ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম। কুরাইশ বংশের মেয়ে একটা চুরি করেছিল, নাম ফাতেমা। কুরাইশের একটা শাখা গোত্র বনু মখজুম, বনু মখজুম, সেই গোত্রের মেয়ে। বেশি বড় জিনিস না, বদনা একটা। চুরি প্রমাণিত হলো। ইসলামী রাষ্ট্র এইমাত্র কায়েম হয়েছে, মদিনা সনদ স্বাক্ষর হয়েছে। নবীর কাছে বিচার আসলো। নবীজি কি রায় দিলেন? সূরা নূরের আয়াত, আর সারেকো ও সারেকাতো চোরা চুরুনি, এই দুইজন যখন চুরি করে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। নবী হাত কাটার রায় দিয়ে দিলেন। বয়স্ক অনেক সাহাবায়ে কেরাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এনারা কয়েকজন মসজিদে নববীতে বসে বলে এইমাত্র ইসলামী রাষ্ট্র হয়েছে, এখন একটা চুরুনি ধরা পড়েছে। চুরুনিটা কিন্তু নবী নিজের বংশের, কুরাইশ বংশের। এখন ইসলামী রাষ্ট্রের শুরু, ইসলামী আইন প্রয়োগের শুরু। প্রথম কেস, প্রথম মামলা, প্রথম জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি মামলা। এই প্রথম মামলায় নবী বংশের একটা মেয়ের যদি হাত কাটা হয়, কিয়ামত পর্যন্ত এটা একটা ব্যাড রেকর্ড হয়ে থাকবে। কোরআনে ফৌজদারি আইন দণ্ডবিধি, এটার সাথে আরেকটা কথাও তো আল্লাহ বলেছেন, আও দিয়াতুন মুসাল্লামাতুন, হয় কেসাস হবে, নয় উল্লেখযোগ্য গ্রহণযোগ্য অর্থদণ্ড হবে। দিয়াত, দিয়াত ক্ষতিপূরণ, এটা হবে। এখন দোনোটাই তো কোরআন আয়াত। এখন আবু বকর, ওমর, এনাদের মতো উলুল আজম সাহাবা, তারা এটা বলা বলি করলেন, কিন্তু নবীজির কাছে বলতে সাহস পেলেন না। নবীজির সবচেয়ে কাছের মানুষ হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারসার সন্তান উসামা। উসামা তখন কোলের শিশু, যায়েদ তখন উসামার আব্বা। এই বড় বড় সাহাবারা, হযরত যায়েদ নবীর প্রিয় পাত্র, তাকে ডেকে নিয়ে একটু কানে কানে বললেন যে যায়েদ, নবীতে তোমাকে ছেলের মতো ভালোবাসেন, আদর করেন। এখন নবী তো কুরাইশ বংশের মেয়েটার হাত কাটার রায় দিয়েছেন কোরআন অনুযায়ী, ফাকতাউ আইদিয়াহুমা। এখন কোরআনে দিয়াতুন মুসাল্লামাতুন, ক্ষতিপূরণ, এটাও তো আছে। এখন কুরাইশ বংশের মেয়ে প্রথম রায়ে যদি তার হাত কাটা যায়, এটা নবী বংশের একটা বদনাম,
বেজ্জতি। আমরা বলতে সাহস পাই না। জায়েদ ভাই, তুমি গিয়ে নবীর কানে কানে কথাটা বলো। মেয়ে যদি ক্ষতিপূরণ দিতে না পারে আমরা তার হয়ে দিয়ে দেব, আমরা দায়িত্ব নিলাম। জায়েদ কানে কানে গিয়ে বলেছে আল্লাহর নবীর। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। তখনই বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাত ইয়াদাহা। কুরাইশ বংশের মেয়ে, নবী বংশ, রাজবংশ, আমার বংশ, এই জন্য হাত কাটা। এটাকে মুলতবি করে ক্ষতিপূরণের কথা বলছো? যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর কসম আমি তার হাতও কেটে ফেলতাম। ওমরের ছেলে, অর্ধেক পৃথিবীর বাদশার ছেলে, মদ খায় নাই, খেয়েছে নাবিজ। নাবিজ তখনকার আরবের নাবিজ, আঙ্গুর 3 দিন 4 দিন পানিতে ভিজিয়ে ওটা খাইলে মাথাটা একটু ঘুরায়। মদ না, ডাইরেক্ট মদ না, হুইস্কিও না, এটা খাইছে। মদিনায় খবর আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মিশরের গভর্নর আমর ইবনে লাস তার কাছে চিঠি লিখে পাঠালেন যে মদিনাতে আমার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ। হে গভর্নর আমর, তুমি আমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মদিনায় আসো। গভর্নর আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে আসলেন। নবীজি উমর জিজ্ঞেস করলেন, হ্যাঁ আব্বু খাইছিলাম, মদ না, নাবিজ। নাবিজে যে একটু মাথা ঘুরে গুড়গুড় করে, জানো না? জানি। নবী কি বলে জাননি, কুল্লু মুস্কার হারাম, যেটা খাইলে মাথা ঘুরায়, চোখে একটু জলবল করে, এটাই হারাম। বেটা তুই খাইলি কেন? কোরআন তোর ব্যাপারে রায় দিচ্ছে, তোকে 80 দৌড়া এখনই মারা হবে। ছেড়ে দিলাম। এটা মারা হয়েছিল কিনা জোরে বলেন। তাইলে কাছের মানুষ তারা অন্যায় কিন্তু প্রথম করে, তাদের সাহস বেশি। তারা বলে যে আমার অমুক আত্মীয় অমুক, আমার তো অমুক আত্মীয় অমুক, আমি তার দলের মানুষ, আমি অন্যায় করলে আমার বিচার। কিন্তু ইসলামের আইন এমন আইন, আমার বাবাও যদি অন্যায় করে, আমার ছেলেও যদি অন্যায় করে, অন্যায় অন্যায়। নবীজি ইরশাদ করেছেন বনি ইসরাইলদের উপরে, তোমাদের আগের জাতি কওম উম্মাহ, তাদের উপরে আল্লাহর গজব তখনই পড়েছে যখন তারা নিজেদের লোক, নিজেদের আত্মীয়, নিজেদের দলের লোক, তারা অন্যায় করলে অন্যায়ের বিচার করতো না, তখন আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। আমি কি বুঝাতে পেরেছি? থাক, এগুলো সব ছেড়ে দিলাম। আর একটা পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এটা মাদ্রাসা, কোরআন শিক্ষার ঘর। কি শিক্ষার ঘর? আহেবুল আরবিয়া সালাস। 3টা কারণে তোমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। কয় কারণে? লেয়ান্নি আরবি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি, অল কোরআনও আরবি, অল লিসানু আহলিল জান্নাতে আরবি। তোমাদের এই জীবন শেষ হয়ে গেলে পরকালের জীবন, জান্নাতের জীবন যখন শুরু হবে, সেই জীবন অনন্ত জীবনের ভাষাও হবে আরবি। কবরে রাখলে বোধহয় 3টা প্রশ্ন হবে, সবাই তো জানেন। প্রশ্নগুলো বাংলা হবে, সংস্কৃতি হিন্দু, পালি, নাগরি, ইংলিশ, কোন ভাষায়? তাইলে আরবিতে প্রশ্ন হবে, জবাবও দিতে হবে আরবিতে। বলবেন যে আরবি আমার বাপদাদা সৈন্য গোষ্ঠীও জানে না, কেমনে দেব? আপনি আরবি শিক্ষা, আপনি আরবি শিখুন, আরবি শিখুন, আরবি পড়ুন, আরবি বুঝুন, আরবির জগতে ঢুকে যান। আরবি শিক্ষার যে প্রতিষ্ঠান, কোরআন হাদিস শিক্ষার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের জন্য আপনার পকেটকে উন্মুক্ত করে দিন। কবরে আপনাকে রাখা হবে। প্রথম প্রশ্ন আরবি, মান রাব্বুকা, হু ইজ ইউর লর্ড অলমাইটি, কে তোমার মহান সৃষ্টিকর্তা? আপনি তো আরবির ধারে কাছেও নাই, জানেনও না, মাদ্রাসার বারান্দা দিয়েও কোনোদিন হাঁটেন নাই, এমন লোক আসে না? নাই, আসে। এখন আপনি নিজে আরবি শিখতে পারেননি, আরবির প্রতি মহব্বত, আহেবুল আরবিয়া, আরবিকে আপনি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আরবি লেখা শেখা
পাঠ পঠন, দর্স, তাদরিস এগুলোর ব্যাপারে আপনি সহযোগিতা করেছেন। আল্লাহ পাক বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনি যদি আরবি ভাষার আশেক হয়ে থাকেন, আরবি শিক্ষার আপনি যদি একজন সহযোগী, সহকর্মী, সহমর্মী হয়ে থাকেন, তাইলে আপনার মুখ দিয়ে 3টা প্রশ্নের জবাব আরবিতে বের করার দায়িত্ব আল্লাহ বলেন আমি নিজে নিয়েছি। কিন্তু আরবির কাছেও গেলেন না, আরবি শিখতেও গেলেন না, আল্লাহর কোরআনও শিখলেন না। অনেক কিছুর উপরে আপনার আধিপত্য আছে, দখল আছে, কিন্তু আরবি ভাষার কাছে ধারেও আপনি নাই। আমাদের অন্য এমন ভাই আছে, আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, প্রত্যেক বছর হজ করে। আপনাদের এলাকা বোধহয় নাই। হজ জীবনে কয়বার ফরজ? প্রত্যেক বছর করলে এইটাও ফরজ নাকি? একবার করেছেন, ফরজ শেষ। এরপরে যতবার করবেন সারা জীবন সব কি? কিন্তু আপনার বাড়ির পাশে একজন না খাইয়া মরতেছে, একটা রুগী, তার লিভারটা ড্যাম হয়ে গেছে, তার কিডনিটা নিউট্রাল হয়ে গেছে। এখন আপনি এই লেনাফসিকা আলাইকা হাক্কুন, ওলে জাওজাতিকা আলাইকা হাক্কুন, ওলে আওলাদিকা আলাইকা হাক্কুন, ওলে জিরানিকা আলাইকা হাক্কুন, তোমার প্রতিবেশীর একটা হক তোমার উপরে আছে। ফাতে কুল্লা জি হাক্কিন হক্কুহা। এখন আপনি এই কিডনি রুগীটাকে, লিভার রুগীটাকে 2 লাখ 5 লাখ টাকা খরচ করে আপনি যদি চিকিৎসা করান, সহযোগিতা করেন, তাহলে আপনার হজ হবে না, হজের বাবা হবে। সেইটা নফল, কিন্তু এইটা আপনার উপরে ফরজ। আমরা কি এগুলো করি? প্রিয় ভাইয়েরা আসুন, তাহলে আমরা আরবি শিখব, আরবি শেখাবো, দরকার আছে নাকি নাই? বাংলা 60 বছরের ভাষা, যেই ভাষায় আমরা কথা বলি, কবর থেকে শুরু করে যেই জীবনটা সামনে, এটা 60 বছরের, 60,000, 60 লাখ, 60 কোটি, যার কোনো হিসাব নাই। সেই জীবনের জন্য সেকেন্ড হোম বানাইতে হবে আমলের দ্বারা। আবার সেই জীবনে আপনাকে জীবন যাপন করার জন্য আরবি। আল্লাহ বলেন যে তুমি আরবি, কোরআন এটা সহযোগিতা করেছ, এই জন্য তোমার কবর, হাসর, পুলসিরাত, মিজান, প্রত্যেকটা থানা ঘাটি, চেকপোস্ট, এগুলাতে তোমাকে ফার্স্ট ডিভিশনে পাশ করায় জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তবে 5 ওয়াক্ত নামাজ সঙ্গে থাকতে হবে, কিন্তু চাই না বাবা, নামাজ বাদ দিয়ে এগুলা করেন, কোনো লাভ হবে? নামাজ কেমন ফরজ? আপনি মসজিদ থেকে একটা স্পিড বোটে উঠেছেন, মেঘনার মাঝে গিয়ে একটা বাতাস, তুফান আসলো, ঢেউয়ের আঘাতে বোটটা ডুবে গেল। আপনি ঢেউয়ের মধ্যে সাঁতরাচ্ছেন, অমোঘ প্রতাপ, উন্মত্ত ভীষণ তরঙ্গ পাহাড়ের মতো আসে, এক একটা ঢেউ আপনার উপরে আশ্রয় পড়ে, নাক মুখ দিয়ে নোনা পানি ঢুকে। আপনি একটা কচুরি পানা, একটা খড়কুটা পেলেও ধরেন, এটা ধরলে বোধহয় একটু বাঁচতে পারবো, ভাসতে পারবো। এইভাবে জীবন মরণের মাঝখানে হাবুডুবু খাচ্ছেন। এই সাঁতরানো হাবুডুবু খাওয়ার অবস্থায় সূর্য পশ্চিমে হেলে গেছে, কোন নামাজ? এই হাবুডুবু খাওয়া অবস্থায়ও যতক্ষণ হুঁশ আছে নামাজ আদা করা আপনার উপরে ফরজ, মাপ নাই। আর মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি বলেন আর নাওমু খায়রুম মিনাস সালাত, নামাজের চেয়ে ঘুম ভালো। আপনি উঠেনও না, নড়েনও না, টলেনও না, চড়েনও না, ব্যাপারটা কি? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা ওজরে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। এক ওয়াক্ত বিনা ওজরে না পড়লে কাফের, আর এক ওয়াক্ত যদি না পড়ে তাহলে কি? যাক আলহামদুলিল্লাহ, আমরা তো এমন একটা দেশে বাস করি, আমাদের দেশের সর্বোচ্চ নির্বাহী, খবরে বলা হয় তিনি তাহাজ্জুদ পড়েন,
তিনি ফজর পড়েন, তিনি কোরআন শরীফ পড়ে কাজ কারবার শুরু করেন। আমরা এটাই তো চাই, কথাগুলো যেন মিথ্যা না হয়, নাকি? এখন প্রধানমন্ত্রী বেচারি, দেশটা আমাদের, আপনি যেই দল করেন আপনার ইচ্ছা, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি হেফাজত করেন, যেইটাই করেন করেন আপনার ইচ্ছা, কিন্তু দেশের ব্যাপারে, দেশের অস্তিত্বের ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে কোনো দল নাই, কোনো পার্টি নাই, সব এক দল। ফ্রান্স, প্যারিস যেই ঘটনা করেছে দেখতে পাচ্ছেন, সব তরিকার আলেম মাঠে, সবার উদ্দেশ্য ফ্রান্সকে শিক্ষা দাও, সাইজ করো। একবারে জামাত বলেন, কওমি বলেন, চরমনাই পীর সেটা বলেন, যতগুলি ইসলামী দল আছে সবাই কিন্তু মাঠে, লক্ষ্য একটা, ফ্রান্সকে সাইজ করো। ইসলাম কায়েমের ব্যাপারে আমরা সবাই একত্র হয়ে মাঠে নামতে পারি কিনা এটা চিন্তা করার সময় এসে গেছে। আমাদের মধ্যে কোনো কওমি নাই, কারণ কওমি ভাইয়েরা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে দ্বীনি এলেম, হাদিস শিক্ষা, সবচেয়ে বড় অবদান কওমি উলামায়ে কেরামের। তারা আমার ওস্তাদ, তারা আমার ভাই। আবার আসুন, অবিভাজিত উপমহাদেশে আজকে আমরা স্লোগান দেই কাদিয়ানীদেরকে কাফের বলতে হবে, এটার জন্যই তো হেফাজতের এই কারবালা। আপনারা তো জানেন সব, কাদিয়ানীরা কাফের না মুসলমান, এটা লইয়া এখন এই দেশের সংসদে বিভিন্ন নেতারা কয় ঈমান তো মনের ব্যাপার। এখন কে মুসলমান কে কাফের এটা কোনো হুজুরের কওয়ার কথা না, এটা একমাত্র উপরওয়ালা জানে। এখন কাদিয়ানীরা যে কাফের অমুসলিম উপমহাদেশে প্রথম, এটা প্রমাণ কে করেছে বলবো? যখন কংগ্রেস, মুসলিম লীগ তারা পাকিস্তান আন্দোলন শুরু করেছিলেন, তখন কংগ্রেস, মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু তারা চেয়েছিল অখণ্ড ভারত, অখণ্ড ভারত, এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব মিলে এক দেশ। কিন্তু মুসলিম লীগের নেতৃবৃন্দ বলেছে অখণ্ড ভারত নয়, খণ্ড ভারত। মুসলমানেরটা মুসলমানের জন্যে, হিন্দুরটা হিন্দুর জন্যে, সেইভাবে আমরা ভাগ চাই। সেই পশ্চিম পাকিস্তান, তখনকার পূর্ব পাকিস্তান, আজকের ভারত, সেইভাবেই তো ভাগ হয়েছে, নাকি? এখন ভাগ হওয়ার পরে একদল মুসলমান, আরেক দল হিন্দু অমুসলিম, আবার আরেক দল অমুসলিমও না মুসলমানও না, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, কিন্তু মুসলমান, ইসলামের নাম ভাঙিয়ে তারা মসজিদ করে, তারা আজান দেয়, তারা একামত করে। উপমহাদেশে কাদিয়ানী তারা কোন জাতি, কি তাদের স্বরূপ কি, এটার উপর প্রথম বই লিখেছিলেন একজন ইসলামিক বিশেষজ্ঞ, মাসালায়ে কাদিয়ানী। মাসালায়ে কাদিয়ানী, কাদিয়ানী সমস্যা। এই বইটা লেখার পরে সব মুসলিম উম্মাহ এখান থেকে পেয়ে গেছে কাদিয়ানীরা কাফের। কে লেখছে এটা আমি কইলাম না এখন। এরপরে গান্ধী কয় অখণ্ড ভারত, পণ্ডিত মতিলাল, জওহরলাল তারা বলে অখণ্ড ভারত, এক ভারত। এখন ভারতে মুসলমান যারা আছে তাকে কি অবস্থা, কি কি কারমালা তাদের উপরে যাচ্ছে। অখণ্ড ভারত হইলে আমাদের সবার উপরে এইভাবে যাইতো, এমন অবস্থা হইতো। এখন মুসলিম লীগের নেতারা তারা মুসলমান যে একটা ভিন্ন জাতি, আর আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা সব ভিন্ন আরেক জাতি, আর লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা ভিন্ন মুসলমান জাতি। এইটার উপরে নেতারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন বললো এই দেশে এমন কোন আলেম আছো
কোরআন হাদিস থেকে একটা বই লেখে জাতির সামনে প্রমাণ দাও যে সারা দুনিয়ার মুসলমান এক জাতি, আর সারা দুনিয়ার মুসলমান যেখানে থাক তারা আরেক জাতি। এটার নাম টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। এই বইটা কে লিখেছে? এইটা যখন জাতির হাতে আসলো, ইসলাম ও জাতীয়তাবাদ, ইসলাম ও জাতীয়তাবাদ, সেদিন এই মশলা শেষ। সারা দুনিয়ার মুসলমান এক জাতি, আর সারা দুনিয়ার কাফের আরেক জাতি। আর এর আগের বইটা কাদিয়ানি, গোলাম আহমদ যখন নবুয়ত দাবি করলো, এখন কাদিয়ানিরা তাদের মসজিদ আছে, আজান দেয়, তারাও তো মুসলমান, মনের খবর আল্লাহ জানে। তখন এই সেই আলেম যিনি কোরআন হাদিসের দলিল দিয়ে বই লিখেছেন যে কাদিয়ানিরা কাফের। আজকে আমরা কাদিয়ানিরা কাফের, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে, ফাঁসি দিতে হবে, বইটা যিনি লিখছেন, নামটা বলবো? কারো আবার অ্যালার্জি শুরু হয় নাকি? আহা, গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। এখন আমরা যারা এই অঙ্গনে আসি, আমরা যেই তরিকা লেখাপড়া করি, আমাদের প্রথম টার্গেট কিন্তু ওই লোকটা, সেই লোকটাকে বকাবকি, গালাগালি। এরকম মানুষ হয়তো আমাদের মধ্যে নাই, আছে আছে। উপরের দিকে থুথুর যদি নিক্ষেপ করে, কোথায় পড়ে ভাইয়েরা? সুতরাং আমার একটাই কথা, আলোচনার এই পর্যায়ে আমি শেষ করছি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, কালেমা মানে, আমলের ব্যাপারে কিছু বেশ কম ইখতিলাফ। সাহাবায়ে কেরামও কিন্তু নবীজির সব হাদিসের ব্যাপারে একমত হন নাই। এক সাহাবী বলেছে অর্থ এই হবে, তিনি সেইভাবে করতেন। আর সাহাবী এটার অর্থ এই করলে ভালো হবে, তিনি এইভাবে করতেন। আর এইভাবে চিন্তা করতে করতেই কিন্তু মযহাব 4টা, কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মযহাব আহলে হক। 4টা মযহাব বলবেন যে 4টা আবার একত্রে হক হয় কিভাবে? হক হইলে তো একটা হবে, 4টা কিভাবে হক হইল? প্রত্যেকটা মযহাব তারা যেইভাবে মসলা মসাইল ইস্তেকরার করেছেন, বাহির করেছেন, প্রত্যেকটা মসলা কোরআন এবং হাদিস থেকে বের করেছেন, যার জন্য 4টা হক। কক্সবাজার থেকে 4টা জাহাজ কলম্বোর দিকে যাত্রা করলো। 12টা 2 মিনিটে কক্সবাজার থেকে নঙ্গর তুলে তারা কলম্বোর দিকে যাত্রা করলো একই সময়ে। একটা জাহাজ সোনাদিয়া চ্যানেল দিয়ে, সোনাদিয়া চ্যানেল যারা ওই এলাকা সম্পর্কে জানেন, সেখান দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে কলম্বোর দিকে। আরেকটা জাহাজ কুতুবদিয়া চ্যানেল দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে পড়ে কলম্বো। আরেকটা জাহাজ মহেশখালী চ্যানেল দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে পড়ে কলম্বো। আরেকটা জাহাজ হাতিয়া চ্যানেল দিয়ে, হাতিয়া এই চ্যানেল দিয়ে বের হয়ে তারপর কলম্বোর দিকে গেল। 8 দিন পরে দেখা গেল একই সময় 4টা জাহাজ কলম্বো গিয়ে পৌঁছেছে। তাহলে বুঝা গেল রাস্তা 4টা কি নাসিউড, সঠিক, ঠিক কিনা বলেন? এখন 4 সারেঙ্গে গুতাগুতি লাগছে। 1 নম্বর সারেঙ্গে কয়, কোবাদালি কক্সবাজার থেকে তুই কোন চ্যানেল দিয়ে বাইরিস? আমি সোনা দিয়া চ্যানেল দিয়ে বাইরেছি। হারাম জাদা, আমি বাইরেলাম কুতুব দিয়া চ্যানেল দিয়া, আর তুই সোনা দিয়া চ্যানেল দিয়ে বাইরিস। আবার আরেকজনকে জিজ্ঞাসা করে তুই কোন চ্যানেল দিয়ে বাইরিস? আমি মহেশখালী চ্যানেল দিয়া। শালার বেটা শালা, আমি বাইরেলাম কুতুব দিয়া চ্যানেল দিয়া, আর তুই মহেশখালী চ্যানেল দিয়া। এরা মারামারি করে জাহাজের ভিতরে এমনভাবে পিটাপিটি, মারামারি, গুতাগুতি, জাহাজের 12টা বাজাইয়া দিছে। কিন্তু চিন্তা করা দরকার ছিল, যে চ্যানেল দিয়ে আসুক, যে লাইন ধরেই আসুক, 9 দিনের মাথায় 4টা জাহাজ কলম্বো পৌঁছেছে। তাহলে বুঝা গেল রাস্তা 4টা এক। আমাদের মযহাব 4টা। আবার বর্তমানে আমাদের আরো কিছু ভাই, আমরা সমালোচনা করছি না, তা আমাদের ভাই জমিয়তে আহলে হাদিস, আবার সালাফি ওলামায়ে কেরাম, সেখানে সেই অঙ্গনেও অনেক বড় বড়
শায়েখ আছেন, ওস্তাদ আছেন, কওমি অঙ্গনে তো তার চাইতে 1000 গুণ বেশি আমাদের ওস্তাদ রয়েছেন। আমি কিন্তু কওমি লাইনের মানুষ না ভাই, আমি আলিয়া লাইনে লেখাপড়া করেছি, কিন্তু আমি সবাইকে আমার ভাই মনে করি, সবাইকে আমার সমগোত্রীয় মনে করি। ইরান তারা শিয়া হতে পারে, কিন্তু তারা আমেরিকাকে চ্যালেঞ্জ করে এই গত শতাব্দীর শেষ দিকে একটা বিপ্লব করেছে নাকি? তাদের স্লোগান কি ছিল? শিয়া সুন্নি ফরকেনিস্ট, ইসলামী জমহুরিস্ট। শিয়া সুন্নি ফরকনিস্ট, ইসলামী জমহুরিস্ট। কে শিয়া কে সুন্নি এটা আজকে কোনো জিজ্ঞাসা নেই, আমরা সব এক। আমরা ইসলামী প্রজাতন্ত্র চাই, লা শারকিয়া লা গারবিয়া, জমহুরিয়া ইসলামিয়া, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকে ফ্রান্সের বিরুদ্ধে যত স্লোগান দেই, আমাদের সবাই মঞ্জিল একটা, টার্গেট একটা, গোল একটা, লক্ষ্যবস্তু একটা। আমরা সবাই কিন্তু এখন ময়দানে আছি। এখন ভিন্ন ভিন্ন না করে যদি এতগুলা মিছিল না হইয়া একদল হয়ে বৃহত্তর স্বার্থে একটা মিছিল হইতো, সেই মিছিলটা বোধহয় ঢাকা শহরে জায়গা হইতো, কি জায়গা হইতো বোধহয়। তাহলে এখন বর্তমান সংকটময় সন্ধিক্ষণে ওলামায়ে কেরাম সব দলের যে কোনো ফরিকের আসুন মযহাবগত ব্যাপারে ইমাম 4 জনও তো একমত হন নাই, 4 মত, কিন্তু আপনারা সব ফরিকের ওলামারা স্বীকার করেন মযহাব 4টাই কি সঠিক। তাহলে আসেন আমরা এক হয়ে যাই। যদি আমরা এক হই, ইসলামপন্থী এই দেশের জনতা আমাদের পিছনে আছে, তাদেরকে আমরা ঠিক মতো পথ দেখাইতে পারি না, এক একজন এক এক দিকে ডাকি, যার জন্য আজকে জনগণ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। জাতি এক হোক, পুরা জাতির নেতৃত্ব ওলামায়ের উপরে, চাই আপনি কওমি হন, চাই আপনি আলিয়া হন, চাই আপনি নিজাম হন, চাই আপনি জামাত হন, যেইটাই হন, প্রত্যেকের লক্ষ্য কিন্তু ইসলাম। ঠিক কিনা বলেন? এই বৃহত্তর আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, হেফাজতের জন্যে আমি পুরা জাতিকে, আমার জাতির, আমার দেশের ওলামায়ে কেরাম তাদেরকে আমি অনুরোধ করি, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি। হালাকু খাঁ যখন বাগদাদ দখল করেছিল, আরেক ইতিহাস, সারা রাত বললেও তো আমি কোনো কুল কিনারা করতে পারবো না। আল্লাহু আকবার। যে ইতিহাসের 500 বছর সোনালী যুগ, পুরা মুসলিম দুনিয়ার পথ প্রদর্শক ছিল হালাকু খান। কোথা থেকে এসে মঙ্গোলিয়া গবি মরুভূমি পার হয়ে সেই ইরাকে ঢুকে বাগদাদ আক্রমণ করলো। বাগদাদের কষ্টে আবিয়াস, বাগদাদের পাবলিক লাইব্রেরি, বাগলালের সবগুলা প্রকল্প ধ্বংস করে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো। এরপরে মৌলবীদেরকে ধরলো। মৌলবী চিনেন? মৌলবী চিনেন? তখন মৌলবীদের মধ্যে বিরাট একটা হাঙ্গামা কারবালা চলছিল। কেউ বলে আমরা শিয়া, কেউ বলে আমরা সুন্নি, কেউ বলে আমরা জবরিয়া, আমরা কাদরিয়া, আমরা জাহামিয়া, আমরা সুফিস্তাইয়া। দেখেন, কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, মুতাজিলা, সুফিস্তাইয়া, শিয়া, সুন্নি, কত ভাগ। হালাকু খান যখন বাগদাদে প্রবেশ করলো, একবারে শিয়া, সুন্নি, জবরিয়া, কাদরিয়া, এই টুপি যেখানে আছে, লম্বা জামা যেখানে আছে, আল্লাহর কসম সবগুলারে কচু গাছের মতো শেষ করে দিয়েছে, কচু গাছের মতো শেষ করে দিয়েছে। আপনাদের 3 দিকে কিন্তু কচ্ছপ চিনেন? কচ্ছপ এমন একটা জন্তু যেটা কামড়ায় ধরতে জানে, ধরলে ছাড়তে জানে না। এখন আজকের ইহুদি পরিকল্পনা, আমি এমন এক সময় কথা বলছি, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম কিন্তু একেবারে আপনার ঘরের সামনে, আপনার বাড়ির দরজায় পৌঁছে গেছে। আপনার কি খবর নাই? দুশ্মন যখন সুযোগ পাবে, কে জামাত আর কে সর্বনাই, কে আলিয়া আর কে কওমি, এগুলা বোধহয় বেছে বেছে কতল করবে। জোরে কন, জোরে কন। এক দলের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি হয়েছে, একটা দলের নাম বলছি না। আরেক দল হুজুরের টিপ্পনি কাটে, হ্যাঁ যেমন রাজনীতি করছ তেমন। কোরবানির ঈদ সামনে,
একজন ধনী চাষি, সে মোটা তাগড়া খাসি একটা লইয়া বাড়ির দিকে যায়। খাসি কি জন্য? কোরবানির জন্যে। রাস্তার কিনারে বুড়া পাঠা একটা বাঁধা ছিল গাছের লগে। পাঠায় জানে 3 দিন পরে কোরবানি। খাসি এইটারে কোরবানি দেওয়ার জন্য কিনে নেয়। খাসি জিব্বা বাইর করে এইভাবে এক ব্যাঙালি দিয়ে, যেমন মোটা ঔষধ তাগড়া ঔষধ। খাসি তোর কি খবর আছে? কিনে নিয়ে 3 দিন পরে তোরে জবাই করবে। খাসি কয়, বেশি পেতাইস না, মেতাইস না, তোর জন্যে কালী পূজা আসতেছে, তোর জন্যে আমার ইজ্জতের সাথে শোয়াবে, আমাকে জবাই করার আগে আল্লাহর নাম নেবে, আমাকে ধারালো ছুরি দিয়ে সম্মানের সাথে জবাই করবে। আর তোরে তোর গলা একদিকে ধর, একদিকে টেনে তোর এই এক হাতের গলা এটারে 3 হাত লম্বা করবে। তারপরে ঠাকুরে রামদা একটা নিয়ে কোষা দিয়ে চন্দন তিলক এখানে লাগিয়ে জবা কুসুম শঙ্কা সমকেশ্য প্রিয়ং নাশং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা জয় হরি বল। তোরে কতল করবে ভাই জ্যোতির সাথে। আমার ওলামায়ে কেরাম, আমি আপনাদের কাছে, জাতির কাছে আজকে বিচার দিতে চাই। কোন আলেম, কোন মোশায়েখ, কোন শায়েখ ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করবে, আমি ওয়াজ করতেছি না, যদি দেখেন যে অন্য কোনো ইসলামী দলের বিরুদ্ধে কথা কয়, আপনারা চুপ করে থাকবেন, দাঁড়াই যাইবেন, স্পিরিং এর মতো দাঁড়াইবেন। হুজুর পারলে কিছু কোরআন হাদিসের কথা কন, অন্য দলের হেকায়েত শেকায়েত। আজকাল পাবলিক কিন্তু বলদ না, বোকাও না। রিক্সা সিএনজি চালায়, তারাও আমার চাইতে ভালো পলিটিক্স বুঝে। এই জাতির ডুস খাইতে খাইতে অনেক উস হয়েছে। সুতরাং আমরা মনে করি, আপনি যেই ফরিকের যেই লাইনের হন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। হালমা রহমতি মিনাল্লাহ লেনতালাহম। হে নবী, আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আপনার কথা মিষ্টি। যদি আপনার কথা ওদা গোদা রামদা মার্কা হইতো, মানুষ আপনার থেকে, আর যে আলেমদের নামে, যে আলেমদের ডাকে জনতা বেশি হয়, উপস্থিত হয়, তাদের এখন মার্কেট কিন্তু ভালো। কিন্তু একদল এইটা লইয়াও খাইছে রে খাইছে। অতুয়েজ্জু মান তাশা অতুজেল্লু বেয়াদিকাল খাইর ইয়া কুমুল হাসাদ। তুমি যা করো না করো, আরেকজনকে হিংসা। ইন্দাল হাসাদা, হিংসা এমন এক জিনিস মানুষের ভিতরে শখ না কামলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, লাকড়ি যেভাবে আগুনকে। আমার রেজেক আমি খাবো, আপনার রেজেক আপনি খাবেন। আমরা মানুষ, কুল্লুকুম মিন বানি আদম, আমরা সব আদম সন্তান, আমরা ভাই ভাই। কি শুধু মুসলমান নয়, আমাদের আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, আদমের সন্তান হিসেবে আমাদের প্রতিবেশী। লেনাফসে কালাইকা হাক্কুন ওরে জিরানে কালাইকা হাক্কুন, শেষ কথা। তারা প্রতিবেশী হিসেবে আমাদের ভাই। মুসলমান দ্বীনি ভাই, আর মুসলমান আদমি ভাই। আদমি ভাই বুঝেন তো কি? আদম সন্তান হিসেবে মানুষ মানুষের ভাই। রাজি আছি তো আমরা? আচ্ছা, এইবার আসলে 10টার পরে আমরা ওয়াজ করতে পারি না, বুড়াকালে আরো দড়িয়ে আনছেন। আমার একটু কিছু না কইলেও কইব আঙ্গ 83 মজে না, হুজুরও কিছু কইল না, তাহলে আরবি কেন শিখা দরকার, কথা এইটাই। কিন্তু এটা বুঝার জন্য আমি এতক্ষণ বড় করি আশা লইছি, আশা। এবার ভিতরের কদ্দুর একটু দেখে নেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন, এটা শুধু কোরআন শরীফ কেন, আল্লাহর নবী, শুধু নবী নাকি? কোরআনকে বলা হয়েছে ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কি বিশ্ব মানবের চেতনাবাণী। আর নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা। আর এই কোরআন, এই নবী যিনি পাঠিয়েছেন, তার পরিচয় কি? তিনি রব্বুল আলামিন, নবী রহমতুল লিল আলামিন। আর এই কোরআন যিকরুল লিল আলামিন,
তিনোটা কি ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? জাতীয় না আন্তর্জাতীয়? নয় এই কোরআন, বরং বিশ্ব মানবের চেতনাবাণী এই কোরআন। কোরআনে ভুল ধরার জন্য গত 100 বছর যারা কোরআনে ঢুকেছে ভুল ধরার জন্য, তারা সব কোরআনে হাতে ধরা খাইয়া গেছে, তারা সবাই মুসলমান হয়ে গেছে। আমাদের জানা দরকার, আমার আলেম ভাই, আমাদেরও জানা দরকার সবাই। আজকের কম্পিউটার বিজ্ঞান, যেটা বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার, কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয় নাই। শুনলে আপনারা আনন্দিত হবেন। আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কি ঘোড়ার ডিমের কম্পিউটার, কোরআন দেখা যায় কম্পিউটার বাবা, বাবার বাবা, তার বাবা, তৈশ্য বাবা। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। কোরআনে ভুল ধরার জন্য ঢুকেছিল মরিস বুকাইলি, তার বই বাজারে আছে, আপনারা দেখেন। বাইবেল কোরআন বিজ্ঞান, কোরআনের ভুল ধরার জন্যে কোরআনের ভিতরে ঢুকেছে মোহাম্মদ আসাদ, তার বই মক্কার পথ, আপনারা পড়ে দেখেন। কোরআনকে ধরার জন্য যারা ঢুকছে তারাই কোরআনের কাছে ধরা পড়ে গেছে। মারমাডিউক পিক্সটাল, তার ইংরেজি তাফসির আপনারা পড়েন। দ্য গ্লোরিয়াস কোরআন। যারা কোরআনে ঢুকেছে তারা সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে। আজকে পশ্চিমী দুনিয়ায় বড় বড় গায়ক, বড় বড় নায়ক নায়িকা, তারা কোরআনের কাছে ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে ইউরোপ, আমেরিকা, দুনিয়া অমুসলিম দেশে যে মানুষগুলো এখন ইসলাম কবুল করতেছে, এগুলা গ্রামের আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, মারকানা, এগুলা সেই দেশের ওমর, আমির হামজার মতো মানুষ, নেতৃস্থানীয় তারা সবাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআন পড়তে রাজি আছি না? জোরে বলে আসি না? কোরআন কোন ভাষায়? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায়। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, সূরা ইউসুফের প্রথম দিক খুলে দেখেন। ইন্না, নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আজকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্ব ইতিহাসের ডায়েরি, সোনার অক্ষরে তারা লিখেছে, অ্যারাবিক ইজ দ্য রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড। আরবি এই ভাষাটা পৃথিবীর সবচাইতে প্রাচীন, ওল্ডেস্ট, আর রিচেস্ট সব ভাষার চাইতে পরিপূর্ণ, সমৃদ্ধ। আরবি ভাষার মতো এমন পরিপূর্ণ আরেকটা ভাষা দুনিয়ার কোনো ভাষা নাই। বলেন আলহামদুলিল্লাহ। আর এটা হবে না কেন? আরবি ভাষা কার তৈরি? জোরে বলেন। প্রথম মানুষ আদম আলাইহিসসালাম, তিনি 2.5 লক্ষ ভাষা জানতেন, 2.5 লক্ষ। আর বর্তমান পৃথিবীতে মানুষ কথা বলে 6,500 ভাষায়। তাহলে আদমের মিরাসের এখনো কাছে দাঁড়াও নাই আমরা, ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিসসালামের ব্যাপারে তাফসীরকারগণ লিখেছেন তিনি 80টা ভাষা জানতেন, দাউদ আলাইহিসসালাম। আর তখন যে দাউদ সুলাইমানের বিশাল রাজত্ব, এমনকি ইদ্রিস আলাইহিসসালাম পর্যন্ত তিনি 70টার বেশি ভাষা জানতেন। প্রত্যেক বস্তিতে তাঁবুতে গিয়ে যাদের যেই ভাষা সেই ভাষায় তাদেরকে দিন শিখাইতেন। আসুন একটা উদাহরণ দেই, ওয়াজ শেষ। আপনারা বোধহয় একটু বিরক্ত হয়েছেন, অধৈর্য। আমার উপরে কি কোনো ভাই রাগ করেছেন? আসলে আমি বুড়া মানুষ, এতক্ষণ ওয়াজ করি না। আর গত 8 মাস আমি ঘরে বসে ওয়াজ করি। ঘরে বসে ওয়াজ বুঝেন কি? বাংলাদেশে করি না, এটা খুব কম করি। আমার সবগুলো ওয়াজ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, ক্যাম্বোডিয়া, কমিউনিস্ট রাষ্ট্র, সাউথ আফ্রিকা, এখান থেকে শুরু করে সাউথ কোরিয়া, জাপান, পুরো দুনিয়ার কাফের বেঈমানের দেশে আমি তাদেরকে কথা বলতেছি ইসলামের। আল্লাহ বাংলাদেশের জমিনের
এই দাওয়া গত 8 মাস বন্ধ করেছেন, আর আমার জন্য বাইরের দুনিয়ার দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। ফখর না, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আসুন একটা মাত্র জিনিস লই, হি হি ইংরেজি HE হি, আর সি কি ইংরেজি? হি হইল হেতে, সি হইল হেতি। ঢাকা মতিঝিলে একজন বিলাত থাকতো সিলেটি, সে বড় এই ডিপার্টমেন্টাল স্টোর একটা মতিঝিলে বিলাতি টাকা দিই এখানে বানাইছে, বানাই এটার নাম দিছে হি অ্যান্ড সি এন্টারপ্রাইজ। হি অ্যান্ড সি এন্টারপ্রাইজ। এখন যেদিন এটা উদ্বোধন করবে, সিলেটের অনেক লোক ছিল। এখন হি অ্যান্ড সি এন্টারপ্রাইজ, এই দেশের মানুষ তো বুঝবে না, বুঝার মতো অল্প। নামটা যে হি অ্যান্ড সি এন্টারপ্রাইজ দিলাম, আসলে এটার অর্থ কি? শুদ্ধ বাংলায়, কারো বাবারও ক্ষমতা নাই এটার অর্থ করে শুদ্ধ বাংলায়। হি অ্যান্ড সি শুদ্ধ বাংলায় করেন না, সে এবং সে ওইল কিছু। হি অ্যান্ড সি, সিলিটটা এক বেটা আসিল, বাংলায়ও পারা যাবে না, আরবিতেও পারা যাবে না, হিন্দিতেও পারা যাবে না, পশতুতেও পারা যাবে না, নাগরিতেও পারা যাবে না, হিন্দিতেও পারা যাবে না, সিলিটটা ভাষায় পারা যাবে। বাবা কও না, হেতে হেতি এন্টারপ্রাইজ, হি অ্যান্ড সি, হেতে হেতি, সে সে হেতে। এখন যদি আপনি বাংলায় হি দেখেন, হি, তাহলে তর্জমা কি করবেন? সে, হেতে না হেতি কোন লাগবো? হেতে। আচ্ছা, হেতি হইলে সি। আর বাংলায় করেন হি, সে কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার যদি হয় বাংলায়, হেতির হেয়ানো কি লাগাবেন? হেতি আসেনি বাংলায় কিছু, তাইলে আমাদের লিখতে হইব সে ব্র্যাকেটে পুরুষ। কি? সে ব্র্যাকেটে পুরুষ। আর সে যদি নারী হয় তাইলে সে ব্র্যাকেটে স্ত্রী। লাগবে নাকি লাগবে না? তাহলে বাংলায়ও ব্র্যাকেট লাগে, ইংরেজিতেও ব্র্যাকেট লাগে, না হলে তর্জমা করা যায় না। আরবি একমাত্র ভাষা, হুয়া হুয়া হেতে, হিয়া হেতি, হুন্না হেতিরা, হুম হেতারা। কি ভাই, বাংলাতেও নাই ইংরেজিতেও নাই এইভাবে শব্দের প্রয়োগ। কত রিচ, কত নির্ভুল। এইটার উপরে আবার 1 ঘন্টা কথা কইতাম, হাইলে আপনাদের বুঝাইতাম হাইতাম। কোরআনে আল্লাহ পাক উট শব্দ, উট উট, কারণ উট মরুভূমির জাহাজ, এটা আমরা জানি। আজকে মক্কা শরীফ, মদিনা শরীফ শহর টোকা উট আপনি খুঁজে পাবেন না। খাজুর গাছ বিরল হয়ে গেছে, যে উট আর খাজুর গাছ, খুরমা খেজুর, এটার উপর ইসলামী আন্দোলন দাঁড়িয়েছিল। আজকে সেই দিন নাই। আসুন প্রিয় ভাইয়েরা, উট আরবিতে এটার নাম হলো এবেল। কি? কোরআনের ভাষা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ইবিল, ইবিল অর্থ উট জাতি, উট জাতি। এখন এই উট যদি পুরুষ উট হয় তাইলে আরবিতে জামাল, জামালুন। আর এই উটটা যদি মাদি হয় না কাতে, তাহলে জামালুন কইলে বুঝতে হবে পুরুষ উট, না কাতুন কইলে। কিন্তু আপনি ইংরেজিতে একটু আসেন, ক্যামেল, দি ক্যামেল
উট। এখন উটটা যদি পুরুষ হয় তাহলে লিখতে হবে হি ক্যামেল। কি? হি ক্যামেল। আর উটটা যদি মাদি হয় তাহলে লেখা হবে শি ক্যামেল। সে বাংলাতে লেখেন উট, লিখলেন। এখন উটটা পুরুষ উট, তাহলে ব্র্যাকেটে কি লেখা লাগবে? পুরুষ উট। আর যদি উটটা নারী হয় তাইলে আপনি ইংরেজিতে লেখা লাগবে কি? শি ক্যামেল, লেডি ক্যামেল। আর বাংলায় লেখা লাগবে মাদি উট বা কি? নারী উট। নারী উট ইংরেজিতেও জোড়াতালি, ব্র্যাকেট ব্র্যাকেট। বাংলায়ও তাই, উট আর উটনি বুঝাইতে। আরবির দিকে আবার একটু খেয়াল করেন। এবেল উট, জামাল সেলা উট, সেলা সেলা। নাকা মাদা উট, উটনি। আবার দেখেন কোরআনের শব্দের প্রয়োগ। ওয়াইজাল ইশারু উত্তেলাত, ওয়াইজাল ইশারু উত্তেলাত। ইশারুন আইন সিনালিফ রেদিপেশরুন। এটা বাংলা অর্থ হইল 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। ইশারুন, ওলামায়ে কেরাম লক্ষ্য করুন। ওয়াইজাল ইশারু উত্তেলাত। ইশার আরবি শব্দ, কোরআনের শব্দ। এটা অর্থই হলো 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উট। তাহলে এশারুন এক কথা কাম শেষ। এশার কইলে বুঝতে হইব 10 মাসের গাভীন, 3 মাস পুরা। এখন সে একেবারে 11th আওয়ারে বাচ্চা দেবে দেবে অবস্থায়। দিস ইজ হার পজিশন, দিস নাও। এখন বাংলায় যদি লেখেন তাহলে লিখতে হবে 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উট। ইংরেজিতে যদি লেখেন 10 months conceived full lady camel। বাংলার চাইতেও লম্বা, কিন্তু আরবিতে আল্লাহ এক কবে কাশি মেলাই গফুটে হেলাইছে। ওয়াইজাল ইশারু, ইশার শব্দটাই হইল 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উট। যার জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সোনার অক্ষরে লিখে স্বীকার করেছে আরবি ভাষা দুনিয়ার সবচাইতে প্রাচীন, আরবি ভাষা দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ ভাষা। আরবি ভাষা একটা ওয়াও, একটা ওয়াও। আপনি ডিকশনারি খুলুন, লোগাত খুলুন। অমুসলিম যারা ডিকশনারি লিখেছে তারা পর্যন্ত একটা ওয়ার তর্জমা একাধারে 120টা লিখছে। ওয়াও একটা তর্জমা, 2 অক্ষরের মাঝখানে ও ও, আরবি ওয়াও। আরবি ভাষা সবচাইতে সমৃদ্ধ ভাষা। নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবনে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছিল, এটা আপনারা জানেন। শুধু নৌকায় যারা তাওহীদবাদী কালেমা পড়ে নৌকায় উঠেছিল শুধু তারাই টিকে ছিল। লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। নূহ আলাইহিস সালামের নৌকা থেকে যারা রক্ষা পেয়েছিল তাদের মধ্যে 2 জন মানুষ, তারিখে দুজনের নাম আছে। একজনের নাম এরাব। এরাব নূহ আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে, শামের বংশধর এরাব। এই লোকটা উত্তর ইরাক, নূহ আলাইহিস সালামের নৌকা যেখানে গিয়ে লেগেছিল জুদি পাহাড়ে, সেখান থেকে হিজরত করে বর্তমান ইয়ামন এবং আরব এই 2 জায়গার মাঝখানে এসে সে বসতি স্থাপন করেছিল। এই এরাব থেকে আরবি, এরাব থেকে আরব, এই এরাব থেকে এই এরাব। এই লোকটা আরবি ভাষার বড় একজন পণ্ডিত ছিলেন।
নূহ আলাইহিস সালামের নৌকা আরেকজন মানুষ, আরবি ভাষার সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, তার নাম ছিল জোরহম। জোরহম আপনারা জানেন জাহেলিয়াতের আরব। ইসমাইল আলাইহিস সালাম তাকে যখন কাবার সামনে এখানে রেখে আসেন, তারা বা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যেই গোত্রে বিয়ে করেছিলেন সেই মেয়েটা ছিল কবিলায় বনি জোরহমের। আর এই বনি জোরহম এদেরকে দিয়েই পুরো আরব এটা আবাদ হয়েছে। আরবি ভাষা আল্লাহর ভাষা, আরবি ভাষা আদমের ভাষা, আরবি ভাষা সব নবীর ভাষা, ঠিক কিনা বলেন? আর আরবি ভাষা দুনিয়ার সবচাইতে ধনী ভাষা। আপনারা নিজে আরবি শিখুন, আরবিকে মহব্বত করুন। এই রুসিলায় আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন নাকি পারেন না? সবাই আত্মায়াতের কায়দায় বসুন আমার সাথে। বড়